সায়ন সবসময় আর কি নির্বাচনের চিন্তা ভাবনা করবেন আপনার যে গাছগুলোতে একটু মোটা ডাল পাওয়া যায় এই টাইপের আর কি। যদি আম গাছ হয় তাহলে এরকম একটা মোটা দণ্ড নেবেন আর কি, ডাল নেবেন। এই ধরনের ডালগুলোতে ভালো হয়। এটা আপনার গ্রাফটিং আপনাদের মানে প্র্যাকটিস করার জন্য নরম গাছ দিয়ে আপনারা বাসায় মানে প্র্যাকটিস করবেন। শক্ত ডাল আপনারা প্রথমেই হয়তো বা পাবেন না। আর ডালটা এইভাবে ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন, বা এইভাবে আঙ্গুলের ওপর বা এইভাবে ধরতে পারেন, ধরে এইভাবে আপনারা কাটতে পারেন। একবার এক সাইড কাটা হলো আর এক সাইড এইভাবে কাটতে পারেন। এইভাবে করে আপনারা সমান করে নিতে পারেন আর কি, লাস্টে এইভাবে করে নিতে পারেন। এইটাই আবার আরেকটার মধ্যে গ্রাফটিং করে দেওয়া যাবে আর কি। ধরেন এটাই আমরা ধরে নিচ্ছি যে এটাই একটা গাছ। এটাই আমরা এর ভিতরে দিয়ে দিব। এভাবে দিয়ে আমরা হ্যাঁ এক পাশে শুধু এক পাশে ছাল না ওটা সাইড নিলেই ভালো হয়। একটু মোটা নিলে সাইডে নেবেন, মাঝামাঝি নিলে তাহলে আপনার মাঝে গ্যাপ থেকে যাবে। এই কাঁটাটা আপনারা সবসময় সাইডে নেবেন। ধরেন এই যে এক সাইডে নেবেন, 3 ভাগের 1 ভাগে দিয়ে দিবেন, 1 ভাগে, এই যে 1 ভাগে নেবেন। আর একদম মাঝামাঝি নিলে তখন আপনার এই পাশে বাঁকা হইতে চাবে না। এক পাশের ছালটা মিলাইলেই হবে, এক পাশে মিলাইলেই হবে। এইগুলা আসলে এই পলিথিনগুলো স্পেশাল পলিথিন থাকে আর কি, আপনার কিনতে পাওয়া যায়। আর আমরা এটা সাধারণ পলিথিন দিয়ে ট্রায়াল দিতেছি, তো এই পলিথিনটা একটু নরম। ওই পলিথিনগুলো আর একটু মানে কেজি হিসেবে কিনতে পাওয়া যায়, ওগুলো আর একটু শক্ত। 101 এরকম গজ পলিথিন দিয়েও করা যায়। এগুলা তো আমরা নিচ্ছি যে সাধারণ ব্যবহারের পলিব্যাগ যেগুলা, সেগুলা কাটছি। ওগুলো আপনার আমাদের রংপুরে কিনতে পাওয়া যায়। মানে আমাদের এখানে আপনার যে কোনো নার্সারির প্যাকেট যে দোকানগুলোতে বিক্রি করে ওদের কাছেই পাবেন আপনারা। নার্সারির প্যাকেট বা ওই আপনার আনুষঙ্গিক জিনিসগুলো যারা বিক্রি করে, মানে কি নাম বললে ওরা চিনতে পারবে? আপনি বলবেন যে গ্রাফটিং পলিথিন দেন, গ্রাফটিং করার পলিথিন দেন। হ্যাঁ হ্যাঁ, এটা মোড়াইতে হয়। এখানে আপনার দেখানোর জন্য ধরে নিলাম যে মাথা আছে, যদি মাথা মানে কুশি না থাকে তাহলে আপনাকে মোড়াইতে হবে, তাহলে মোড়াই দিতে হবে। আচ্ছা, এটা যে দিলাম এরকম যদি চোখ না থাকে, হ্যাঁ যদি চোখ না থাকে তাহলে কি পাতা বের হবে? কিন্তু চোখ থাকতে হবে, চোখ না হলে বের হবে না। চোখওয়ালা সিলেক্ট করতেই হবে। হ্যাঁ, চোখ না থাকলে বের হবে না, এরকম আর কি থাকবে। নরম গাছের ক্ষেত্রে আমরা এই যন্ত্রটার নাম আরেকবার যদি বলি, এটা আপনার গ্রাফটিং চাকু। গ্রাফটিং চাকু। নরম গাছের ক্ষেত্রে গ্রাফটিং চাকু দিয়ে আমরা কাটতে পারতেছি। আর শক্ত গাছের ক্ষেত্রে এই যে আরেকটা যন্ত্র, হ্যাঁ হ্যাঁ, এটার নাম হচ্ছে শিকেচার। শিকেচার। ধরেন এই যে এই অংশগুলো যেমন আমাদের পর্যাপ্ত শক্ত বাদামি হয়ে গেছে, আমরা যদি এই দিকে নিচের দিকে গ্রাফটিং করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এই যন্ত্রটা দিয়ে সহজেই কেটে নিতে পারবো। ধরেন এটার আমরা একটা সায়ন তৈরি করব। এই যে এইগুলো হচ্ছে চোখ, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় এই যে এইগুলা চোখ, এইগুলো পাতার কাছে পাতা বের হয়, ওই জায়গাটাই চোখ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নেন। আচ্ছা আমি এটা দেখাই দিই। এই যে আমরা এইভাবে ধরতেছি, এক সাইড কাটা হলো আর এক সাইডে যে আমরা কেটে নিলাম। এই যে সাইডে নিবেন, এই যে দেখেন মাঝামাঝি কিন্তু নেওয়া হয়নি। মাঝামাঝি নিলে আপনি আটকাইতে পারবেন না, তাহলে গ্যাপ থেকে যাবে। এই যে আমরা এদিকের ছালের সাথে মিলাই দিছি, এই পাশে কিন্তু আমাদের ফাঁকা থাকতেছে, এই পাশে ফাঁকা থাকতেছে। এক পাশের ছালের সাথে হ্যাঁ হ্যাঁ মেলাই দিলেই হবে। সব সময় তো আপনার গাছের রুট স্টকের সাথে সায়নের মানে একই রকম নাও হইতে পারে, এই জন্য আর কি। আমাদের এইভাবে কয়দিন রাখতে হবে? এটা আপনার যতদিন আপনার এটা একটা পাতা না বের হয়, গাছ কুশি বের হওয়ার পরে দেখবেন আপনার 1-1.5 মাস পরে এটা আবার কেটে দিতে হবে এই বাঁধনটা।
বা এক দেড় মাস হ্যাঁ পরেই বাঁধন কেটে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ আর কুশি বের হবার পরেও তাহলে কাটছি না আমরা। না না কুশি বের হওয়ার পর কাটলে তখন নরম থাকবে, ততটা শক্ত হবে না। মানে মূলত সময় তাহলে আমাদের এক দেড় মাস। হ্যাঁ হ্যাঁ সব আর এটা গাছে অবশ্যই একই সময় লাগবে। একটু গাছ ভেদে কম বেশি হতে পারে, এটা মানে আপনার তাহলে জেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ গাছ ভেদে কম বেশি হবে, সব গাছ একই সাথে বের হবে না। মানে ডালগুলো একটু শক্ত হয়ে গেছে, যার কারণে হাত লাগালে ওই হাতের ময়লাটা ভরলে তখন আর হবে না, ওইভাবে নতুন করে উনি করবে। আর ওইটা কাটারও একটু কৌশল থাকে তো, প্রথম এই জন্য তো ট্রাই করতেছি। হ্যাঁ আপনি প্রথমে ট্রায়াল দেওয়ার জন্য যত চিকন নরম ডাল পাবেন সেগুলো দিয়ে কেটে কেটে অভ্যস্ত করবেন। এই যে আঙ্গুল দিয়েই দিলেন আপনি। এখানে হাতের সাথে লাগলে ময়লা লাগে গেলে আর ওইখানে ওটা কাজ হবে না। নরম নরম দিতে হবে। হ্যাঁ না 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 এটা পাতা পাতাটা ঠিক আছে, কিন্তু হালকা করে এই পাশে একটা ছাল দেই, এই পাশে একটা ছাল দেই, বুঝিস নি তো? হচ্ছে। এক এক করে যান, এক এক করে একটা একটা করে আইটেম শিখেন, কাটাটা শেখেন, স্লাইস কাট যেটা। ইয়ার আরেকটু ডাল আমাদের। আচ্ছা আমি দেখি নরম ডাল কি পাওয়া যায় দেখি। এখানে একটা গাছ আছে, আমি নরম ডাল শিকেচারটা দেন একটু, আমি নরম ডাল নিয়ে আসতেছি। কয়েক জায়গায় ছবি তুল, তোর মধ্যে সব জায়গায় ভালো করে ছবি। এই যে এটা যথেষ্ট নরম ডাল, একটু জোরে দেন দেখি। এক এক করে চেষ্টা করেন, এইগুলা দিয়ে এইটাতে একটু ট্রায়াল দিয়ে দেখেন তো একজন কেমন হয়। বেশি নেওয়া যাবে না, এই হাফ ইঞ্চির মধ্যেই হলে হয়। হ্যাঁ মোটামুটি ওই গাছে ওইটাতেই দেন। এইটা প্রায় শেষ। এটা কি ইয়া করে কেটে নেব? এই শিকেচার দিয়ে কাটেন, ওটা শক্ত আছে, এটা দিয়ে কেটে নেন। আস্তে আস্তে করেন, আস্তে দিলুম না, হাত কাঁপতে, তিন ভাগের এক ভাগ। হাত কাঁপতে হয়েছে হয়েছে আপনার। হাত লাগানো যাবে না। ওটা হাত লাগা যাবে না, না হাত লাগলে ওই জায়গায় ময়লা ভরবে, হাতের ময়লা ভরলে তখন ঠিক হবে না। হ্যাঁ 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 হবে, এক সাইডে মিললেই হবে। এটা আপনি অর্ধেকটা নিয়ে অর্ধেকটা আমার দিন। দাঁড়ান দাঁড়ান, ওনার হোক তারপরে কাটাই। এটা তো পলিথিনটা আটে না, এটা এখন না আটলে আবার আরেকটা জোড়া দিতে পারেন, আরেকটা দিতে পারেন। পলিথিন না দিয়ে টেপ দেওয়া যায় না, কস টেপ, কস্টেপ দেওয়া যায় না, এটা টেপ কিনতে পাওয়া যায়, গ্রাফটিং এর টেপও পাওয়া যায়। হ্যাঁ মানে ওই যে সাদা হ্যাঁ মানে গ্রাফটিং এর টেপও স্পেশাল কিনতে পাওয়া যায়, লম্বা। হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর একটু মানে পলিথিনটা মানে লম্বা নিতে হবে আর কি। মনে হয় 2-3টা এরকম করে যদি করা যায়, আমি ইনশাআল্লাহ হয়তো হ্যাঁ, আপনি বাসায় ট্রায়াল দিলেই পাবেন। বাড়িতে বড় বড় গাছ জায়গা কিছু কাটে কাটে কিন্তু কাটে যাচ্ছে তো। এই কাজ চলবে, এই স্ট্যাটাস কি? আমরা আমাদের নাস্তা দুপুরের খাবার দেরি হয়ে যাবে না। এটা হলেই আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেবো এখন। কই ভাই কই? হ্যাঁ এখন এইটা রেসলেস
এখানে কাটে দেন নিবেন না ওই সবজির নাচ উপরে দেন আর উপরে দেন আর উপরে দেন কি রে ব্যস্ত হয়েছেন কেন কই আমার এটা ঢুকে না তো ওটা একটু হালকা হয়ে গেছে হয়েছে না টাইট করে লাগবে দেখা পাইছে বান্ধি তো হয়ে গেছে আপনি তো চোখ রাখলেন না চোখ রাখতে হবে না আরেকটা পেপার লাগবে না মানে আপনার এই প্রথম পলিটা আছে না একটু নিচে থেকে নিতে নিতে হইতো না আচ্ছা হোক সমস্যা নাই নতুন এটা তো বেশি হয়ে গেল রে এই যে বাধা বাধি আমি করতে পারি না এইটা এখানে থাক আমি একবার ট্রাই করি ভিতর থেকে পেঁচ দিয়ে নেন আপনার যদি উপরের মাথাটা পেঁচাইতে সমস্যা হয় এক ধরনের ক্যাপ পাওয়া যায় কলম বাঁধার পরে ক্যাপ দিয়ে দিব দিলেই হয়ে যাবে উপর দিয়ে উপরে কে দিয়ে তো ক্যাপ পাওয়া যায় ক্যাপটা দিবেন ও ক্যাপটা দিব এইভাবে দিয়ে এদিকে ঢুকাই দিয়ে টান দিয়ে দেন তাহলে অনেকটা শক্ত হবে এটা হবে না নিচে সমান দেন তুমি এইটা এবারে এই থালটা ভাঙা যাবে না একটু নরমটা দেখি এবার আমি একটা করি শক্ত হয়ে গেছে নরম এখন বাদ দাও আগে বসো নাস্তা খাও তারপরে সাইডে লাগানো এখান থেকে আমি এই সাইডে লাগাইতে পারি এটা একটা পদ্ধতি আরেকটা হলো টপে লাগানো মাথায় যেটা আপনারা করতেছেন হ্যাঁ টপে লাগানোর জন্য এরকম ফুটা করে আমি ঢুকাই দেবো এইটাই সবচেয়ে বেশি সময় কম লাগে দ্রুত হয় এই জন্য যারা নার্সারিতে যারা সার্ভিসম্যান হিসেবে কাজ করে তারা ওই টেকনিকটাকে কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু আপনি যদি গাছ বড় হয় এটা তো ধরেন রুটি স্টক আপনি মনে করতেছেন আমার একটা বড় গাছ এই গাছটাকে আমি সব চেঞ্জ করব। তখন কিন্তু আপনার টপে লাগানো ডিফিকাল্ট তখন টপে লাগাইতে পারবেন না তখন আপনার সাইডে লাগাইতে হবে কন্ট্রাক্ট গ্রাফটিং করতে হবে তখন ঠিক আছে এভাবে চার্জ দিয়ে সাইজ করে এখানে টেপ পেঁচায় আটকায় দিতে হবে কাটতে তো হবেই সেটাই বলতেছি কাঠের না হলে তো কোথায় মানে জোড়া লাগবে কেমন হ্যাঁ এটা হ্যাঁ সেটাই বলছি লাগায় আপনি ফুল পাবেন না আসলে আপনার যদি একটা বিশাল বড় গাছ হয় সেই ক্ষেত্রে সব ডাল কেটে দিবেন গাছের দিয়ে এরকম একটা লেভেল দিলেন নতুন ডাল বের হবে সেগুলাতে লাগাবেন ঠিক আছে সেগুলোর চেষ্টা করা হ্যাঁ এই প্রসেসটা পুরো জিনিসটাই আপনি ওনাদেরকে একটু ব্রিফিং দিবেন হাতে শেখাবেন বড় গাছ হলে কী করবে ছোট গাছ হলে কী করবে ঠিক আছে এটাই তো হাতে কলমে শেখার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আর আপনি যখন করবেন তখন একটু এই সাইডটাতে ফোকাস করবেন আচ্ছা আপনারা টেবিলটা সুযোগ পাবেন না আপনি দেখেন এরা যখন সরে যাবে আপনারা তখন হাত লাগাবেন ঠিক আছে এমনি পাশে থাকেন সমস্যা নেই